ছেলে মেয়েটা যাতে পশ্চিমবঙ্গে থেকে কাজ পায় সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী দিন যখন ভোট দেবেন, যে বৃদ্ধ বাবা মারা ফ্ল্যাটে একা থাকেন তাদের ছেলে মেয়েদেরকে যাতে বামপন্থীরা ঘরে ফেরাতে পারে সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন তখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দেবেন। নিজের ভোট নিজে দেবেন। এসআইআর করে আমাদের নাম যারা বাদ দিয়ে দিচ্ছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে আমাদের প্রত্যেকের নাম, আমাদের আত্মীয় স্বজনের নাম ভাগ করে দিচ্ছে, যারা বলছে কে নাগরিক নয়, ঠিক করে দেবেন। এই বিজেপি আর ইসিআই সেটা ঠিক করার চেষ্টা করছে। আর তৃণমূল সরকার গ্রেড বি অফিসার পর্যাপ্ত পরিমাণে দেয়নি এবং তারা কিচ্ছু করেনি। 5 দিনের নাটকে ধর্ণা মঞ্চ করেছে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি কিভাবে তারা ধর্ণা মঞ্চ তুলে নিয়েছে, কিন্তু কোনো কাজ করেননি। এবং বলছেন ভবানীপুরে এতজনের নাম বাদ গেছে। কই, আমি তো কিছু বলছি না, তার দায়িত্ব ছিল বলার। তিনি পশ্চিমবঙ্গের সরকার চালান, কিন্তু তিনি কিছু করছেন না। আমরা বামপন্থীরা লড়াই করে সাময়িক জয় পেয়েছি। আমরা বলছি 27 তারিখ অব্দি ট্রাইব্যুনালে যাদের নাম ফেরত আসবে তারা প্রত্যেকে ভোটাধিকার পাবে। আপনারা যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে বামপন্থীদেরকে পাঠান তাহলে প্রত্যেকের সংবিধান সুরক্ষিত অধিকার তাদের কাছে যাবে। আমরা ফেরত দেওয়ার কেউ নয়। সেই অধিকার মানুষ সেই অধিকার ছিনিয়ে নেবে, সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আগামী 29 তারিখ ভোট দিন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের ঘরকে বাঁচাতে, নিজের বাংলাকে বাঁচাতে, এই দুর্নীতিবাজদের হাত থেকে, এই দাঙ্গাবাজদের হাত থেকে। আগামী 29 তারিখ 1 নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমি আফরিন বেগম শিল্পী, বালিগঞ্জের ঘরের মেয়ে, লড়াই করতে নেমেছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।